হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি ক্লাস 4-এর আরও একটি নতুন ভিডিও সঙ্গে নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ক্লাস 4-এর 25 পাতার অঙ্ক 7-এর বলা হয়েছে, আমার বন্ধু তমালের মাসতুতো দাদার বয়স 11 বছর 7 মাস। তমাল দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট। তাহলে তমালের দাদার বয়স 11 বছর 7 মাস। তমাল দাদার থেকে ছোট, কত ছোট? 1 বছর 9 মাসের। তাহলে তমালের বয়স কীভাবে বের করব? তমালের দাদার বয়স থেকে তমাল যতটা ছোট সেটাকে বাদ দিলে যেটা বেরোবে সেটা হচ্ছে তমালের বয়স। আবার বলেছে, আবার তমালের বোন তমালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট। তাহলে তমালের দাদার বয়স থেকে তমাল যতটা ছোট সেটাকে বাদ দিলে তমালের বয়স বেরোচ্ছে। তো তমালের বোন আবার তমালের থেকে 2 বছর 6 মাসের ছোট। তো তমালের যে বয়স বেরোবে সেখান থেকে আবার তমালের বোনের যতটা ছোট ততটা বাদ দিলে যেটা বেরোবে সেটা বেরোবে তমালের বোনের বয়স। এখানে বলেছে হিসেব করে তমাল ও তমালের বোনের বয়স কত হতে পারে দেখি। তাহলে এখানে তমালের দাদার বয়স 11 বছর 7 মাস। তাহলে লিখি, তমালের মাসতুতো দাদার বয়স 11 বছর 7 মাস। 11 বছর 7 মাস। তমাল তার থেকে ছোট 1 বছর 9 মাসের। তাহলে তমাল দাদার থেকে ছোট, কত ছোট? 1 বছর 9 মাস। 1 বছর 9 মাস। তাহলে তমালের বয়স বেরোবে, তমালের বয়স। তমালের বয়স কী করে পাবো? দেখো, 7 মাস থেকে 9 মাস বাদ যাবে না, 7 যেহেতু 9 থেকে ছোট সংখ্যা, এক্ষেত্রে মাস আছে। তাহলে 12 মাসে 1 বছর, মাস আছে আর বছর আছে, 7 থেকে 9 মাসকে বাদ যাবে না। তো আমি যদি এখানে 12 মাস ধার নিই, 12 মাস মানে 1 বছর হচ্ছে, তাহলে এখানে 12 ধার নেব। তাহলে 12 আর 7 হবে 19। 19 থেকে 9কে বাদ দেবো। তাহলে 12 আর 7 হলো 19। 19 থেকে 9কে বাদ দিলে পড়ে থাকবে কত? 10। 10 মাস। এবার এই যে 12 মাস ধরেছিলাম, তাই তো, এটা তো মাস, 12 মাস ধরেছিলাম, তো 12 মাস মানে 1 বছর, তার জন্য 11 বছর থেকে 1 বছর বাদ যাবে। তো 11 বছর থেকে 1 বছর যদি বাদ দিই হবে গিয়ে 10 বছর। তো 10 বছর নিচে আছে 1 বছর, 10 বছর থেকে 1 বছরকে বিয়োগ করলে পড়বে 9 বছর, তাই তো। 10 থেকে 1 বাদ দিলে 9 পড়ে থাকে, 9 বছর। তাহলে তমালের বয়স কত বেরোলো? 9 বছর 10 মাস। তারপরে অঙ্কে কী বলা হয়েছে? আবার তমালের বোন তমালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট। তাহলে হিসেব করে তমাল ও তমালের বোনের বয়স কত হতে পারে। তাহলে এখানে তো আমরা তমালের বয়স পেয়েছি, এবার তমালের বোনের বয়স বের করব। তো তমালের বয়স লিখি,
তমালের বয়স কত বেরিয়েছে? 9 বছর 10 মাস। তমালের বোন ছোট বলেছে, তমালের থেকে 2 বছর 6 মাসে। তো তমালের বোন ছোট, তাই তো? আর একটু লেখা লাগতো। 2 বছর 6 মাস, 2 বছর 6 মাস। তাহলে তমালের বোনের বয়স, তমালের বোনের বয়স তাহলে 10 মাস থেকে 6 মাসকে বাদ দেবো। 10 থেকে 6 বাদ দিলে 4 মাস। 9 থেকে 2কে বাদ দেবো। 9 বছর থেকে 2 বছর বাদ গেলে 7 বছর। তাহলে উত্তর পেয়ে গেলাম। তাহলে তমালের বয়স বেরোলো 9 বছর 10 মাস, আর তমালের বোনের বয়স বেরোলো 7 বছর 4 মাস। পরের অঙ্কটা, সানিয়া, সুপ্তি ও দেবেশ 3 জনের খুব বন্ধুত্ব। সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়। তাহলে সানিয়া সুপ্তির থেকে বড়, তার মানে সানিয়া ছোট, সুপ্তি বড়। সুপ্তির থেকে 8 মাসের বড়। আবার দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট। সানিয়া সুপ্তির থেকে বড়, সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, তার মানে সুপ্তি ছোট, সানিয়া বড়, সুপ্তির থেকে বড়। আবার দেবেশ সুপ্তির থেকে ছোট, তার মানে এখানে সুপ্তি বড়, দেবেশ ছোট। সুপ্তির বয়স 10 বছর 5 মাস হলে সানিয়া ও দেবেশের বয়স হিসাব করি। তাহলে সুপ্তির বয়স বলেছে 10 বছর 5 মাস। তাহলে আগে এখানে লিখি, সুপ্তির বয়স 10 বছর 5 মাস। এবার এখানে বলেছে সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়। সানিয়া সুপ্তির থেকে বড়, তাহলে সানিয়া সুপ্তির থেকে বড়। যেহেতু সানিয়া সুপ্তির থেকে বড়, তার জন্য যোগ হবে কত বড়? 8 মাসের বড়। তাহলে 8কে মাস বরাবর বসাই। এটাকে যোগ করব। এর আগেরগুলোতে কি সাইন দিয়েছিলাম না? মাইনাস সাইন হবে, সাইন না দিয়ে মাইনাস করে দিয়েছি। তো তাহলে বড় যোগ হবে। তাহলে 5 আর 8 13 মাস। আর 10-এর নিচে কিছু নেই, 10 বছর। তাহলে 13 মাস, 13 মাসকে ভাঙতে পারবো। তাহলে এখানে হবে কত? এটা হবে সানিয়ার বয়স, সানিয়ার বয়স। তাহলে 10 বছর 13 মাস। এখানে কি করব? 10 বছর 13 থেকে 12 নেব, কারণ 12 মাসে 1 বছর হয়। তাহলে 12 যোগ 1, তাই তো? 12 আর 1 13 মাস।
তাহলে 10 বছর, আর এখানে 12 মাস মানে 1 বছর, 10 আর 1-এ 11 বছর 1 মাস। তাহলে সানিয়ার বয়স 11 বছর 1 মাস। তারপরে বলেছে আবার দেবের সুপ্তির থেকে 6 মাসের ছোট। তাহলে দেবের সুপ্তির থেকে ছোট, তাহলে এখানে সুপ্তির বয়স 10 বছর 5 মাস। দেবের সুপ্তির থেকে ছোট, দেবেশ সুপ্তির থেকে ছোট। কত ছোট? 6 মাসের, 6 মাস। তো ছোট, তার জন্য মাইনাস হবে। তাহলে এখানে বেরোবে দেবেশের বয়স। দেবেশের বয়স, তাহলে 5 থেকে তো 6 বাদ যাবে না, এক্ষেত্রেও একই রকমভাবে 12কে ধার নেব। তাহলে 12 আর 5 17, 17 থেকে 6 বাদ দেবো। তো 6-এর পর থেকে 7 8 9 10 11 12 13 14 15 16 17, 11 মাস, তাই তো? 11 মাস। এবার এই 12 ধরেছিলাম বলে 1 বছর কাটা যাবে, তো 10 থেকে 1 বছর কাটা গেলে 9, 9 নিচে কিচ্ছু নেই, তাহলে 9 বছর। তাহলে দেবেশের বয়স বেরোলো 9 বছর